মাশাআল্লাহ, অবশেষে আমাদের কষ্ট দূর হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের কাউরাইত গয়াসপুর একটি নতুন ব্রিজ হইতেছে। এই ব্রিজটি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। আসসালামু আলাইকুম। তো আপনাদের সামনে আজকে নতুন একটি ব্লগ নিয়ে আসলাম। তো এটা আমাদের কাউরাইত গয়াসপুর একটি নতুন ব্রিজ। এটা কালীবাড়ি দিয়ে হচ্ছে। তো ব্রিজটার উপরে ঢালাই হচ্ছে। তো এখনও এপার থেকে উপরে পার হওয়া যায় না। মোটামুটি অর্ধেক হয়ে গেছে। তো আমি আপনাদেরকে দেখাইতেছি পাশেও আরেকটি রেল লাইনের ব্রিজ দেখা যাচ্ছে। তো আমি আজকে আপনাদেরকে হেঁটে হেঁটে আপনাদের এই ব্রিজটি আমি আজকে দেখাবো। তো উপরে একটি ঢালাই হয়ে গেছে, এই ঢালাইগুলো আপনাদেরকে দেখাইতেছি। আমি এখানে হেঁটে হেঁটে আপনাদের চতুর্পাশে দেখানোর জন্য চেষ্টা করব। আর এপার থেকে এপারে মানুষ চলাচলের জন্য আসলে সুন্দর একটি এই ব্রিজটি হবে। মানুষের যাতায়াত ব্যবস্থা অনেক ভালো হবে। যারা এখান কাউরার থেকে পাগলা গফরগাঁও যাবেন তাদের জন্য আসলে অনেক সুবিধা হয়েছে। তো আমরা আসলে এভাবে প্রতিটি কাজ করলে হয়তো আমাদের জনগণের জন্য সুবিধা হয়। তো ওই পাশটা হচ্ছে আসলে রেল ব্রিজ, ওটা দিয়ে ট্রেন চলাচল করে ঢাকা টু ময়মনসিংহ, সেই ব্রিজটি। তো আমি সেই ব্রিজটি আপনাদেরকে দেখাবো। তো এই ব্রিজটি আপনাদের কাছে নিচে হচ্ছে নদী আমাদের, সেই নদী আসলে এই নদীর পানিগুলো একবার নষ্ট হয়েছে ভালুকা থেকে। এ, পানিগুলো আসার কারণে এই পানিগুলো নষ্ট হয়ে গেছে, ফ্যাক্টরির পানি তো এই জন্যে। তো আমি আবার ব্রিজটা আপনাদেরকে ওই পাশে দেখাবো। আপনার এপার আর ওপারে দুই পার কমপ্লিট হয়ে গেছে। তো আপনার মাঝেখানে এই কাজ শুরু করছে এবং কাজ চলিতেছে। তো এই কাজটুকু হলেই মানুষের এই পার থেকে ওই পারে পারাপারের ব্যবস্থা হয়ে যাবে। তো এই মাঝের অংশটুকু আপনারা দেখাইতেছি, মাঝের যে কাজগুলো করতেছে সেই কাজগুলো আপনাদেরকে দেখাবো। দেখেন এই যে মাঝের যে কাজগুলো, ডালাইয়ের কাজ, এগুলো চলতেছে। তো আরেকজন ভাই, আমাদের একজন মেহমান আমাদের সাথে আসছে। তো সেও আমাদের সাথে আজকে এই ব্রিজে উপরে উঠেছে। তো ঘুরে ঘুরে দেখতেছে। তো যারা আসলে ভিডিওটা দেখবেন, আমাদের কাউরাজ বয়স্ক মানুষ আসলে যারা এখনও ব্রিজের উপরে উঠতে পারেন নাই, তারা প্রত্যেকে এবার ঘুরে ঘুরে একটু আমার ভিডিওটি দেখবেন। তো খুবই ভালো লাগবে যখন আপনারা ভিডিওটি দেখে বেশি বেশি করে শেয়ার করার জন্য চেষ্টা করবেন। আর এই কাজটি ইনশাল্লাহ অতি শীঘ্রই শেষ হয়ে যাবে, এই বছরের মাঝেই শেষ হওয়ার কথা। তখন কিন্তু এপার থেকে ওপারে মানুষ পারাপার হতে পারবে। তো আমি আসলে একবারে সাইডে যাই, আসলে নতুন করা হয়েছে তো একটু ভয় লাগে আমার মাঝে। তো পানিগুলো আসলে একবারে নষ্ট হয়ে গেছে ফ্যাক্টরি পানি আসার কারণে ভালুকা থেকে। তো আপনাদেরকে আসলে অনেক কিছু দেখানোর জন্য চেষ্টা করতেছি। তো আমি ক্লিয়ার করে আসলে দেখাবো। ভাই আমাকে একজন জিজ্ঞাসা করতেছে, এই তখন আমি তার কথাগুলো উত্তর দিতেছি যেটা আসলে কি হয়েছে। তো এই মাঝের অংশটুকুই ইনশাল্লাহ যদি কমপ্লিট হয়ে যায়, তো এপার থেকে এপার আমরা পার হতে পারবো। তো মানুষের দুঃখ কষ্ট আসলে দূর হবে। মানুষের আসলে কতটুকু জায়গা ঘুরে আসতে হয়, প্রায় 2 কিলোমিটার জায়গা ঘুরে আসতে হয় আমাদের কাউরাত পাড়ে আসলে। তো আপনারা এটা হলেই আমাদের সেই কাঙ্ক্ষিত আসলে সাফল্য আমরা পাবো। তো এদিকে হচ্ছে এটা কাউরাত পাড়। আমি কাউরাত পাড় থেকে ব্রিজের ভিডিওগুলো আপনাদেরকে দেখাইতেছি। তো সামনের জায়গাগুলো দেখাবো। এই ব্রিজটা আসলে এখান থেকে অনেক দূর আসলে পর্যন্ত যাবে। আর এটা কাঁওড়াদের মাঝে সবচেয়ে বড় একটা ব্রিজ এবং অনেক পাশ। এটা আমার যতটুকু আমার ধারণা 3টা গাড়ি চলতে পারবে এটার উপর দিয়ে, এতটুকু পাশ করা হয়েছে। তো এখানে আসলে আমরা বিকালবেলা হলে অনেক মানুষ ঘোরাফেরা করতে পারবে, খুব ভালো লাগবে। তো আপনাদের কাছে